হ্যালো এভরিওয়ান। আগস্ট মাসে যে সকল চাকরির ফর্ম ফিল আপ চলছে সেই সকল আপডেট নিয়ে আজকের চলে এসেছি। তার আগে তোমাদের কয়েকটা গুরুত্বপূর্ণ কথা বলার আছে। তো তোমরা প্রত্যেকে একটা গভর্নমেন্ট জবকে লক্ষ্য করে তোমরা প্রিপারেশান নাও। কেউ এসএসসি সিজিএলকে তোমরা লক্ষ্য করো, কেউ ডব্লিউবিসিএস, কেউ আবার সেন্ট্রাল গভর্নমেন্ট জব, ইউপিএসসি সহ ডিফেন্স জব, রেলওয়ে জব, এগুলোকে লক্ষ্য করে তোমরা এগোও। এবং সেই সাইকেলে কিন্তু তোমরা বারবার প্রিলিমস দাও, মেন্স দাও, সেখান থেকে আবার কেউ ইন্টারভিউ পর্যন্ত যাও, আবার সিলেকশান হয় না, কারুর সিলেকশান হয়। তো ম্যাক্সিমাম এক্সাম ক্যান্ডিডেটরা কিন্তু বিভিন্ন গভর্নমেন্ট জবের যে আরও অনেকগুলো জব হয় সেগুলো কিন্তু তোমরা মিস করে যাও। তো তোমরা চোখ কান খোলা রাখবে এবং যে গভর্নমেন্ট জবটা মোটামুটি আর্ন করা, তোমরা সেই সকল গভর্নমেন্ট জবে কিন্তু কম্পিটিশান কম হয় তুলনামূলক, এবং সেখানে কিন্তু তোমাদের চান্সটা অনেকটা বেশি হয়। তোমাদের আলটিমেট এমটা কি? তোমাদের আলটিমেট এম হচ্ছে সিলেকশান পাওয়া এবং নিজের পায়ে এস্টাবলিশ হওয়া। তো একবার যখন তুমি সেইটা অ্যাচিভ করতে পারবে, দেখবে অনেকটা কনফিডেন্ট তুমি হয়ে যাবে। তো তারপরে কিন্তু তুমি তোমার মতো করে ইচ্ছে খুশি তুমি ডিসিশান নিতে পারবে। তো আজকের আমি কয়েকটা হাই স্যালারির জব বলবো, মোটামুটি একটা কোয়ালিফিকেশান যেগুলো তোমাদের প্রত্যেকেরই থাকে। তো তোমরা ইজিলি কিন্তু সেই জবে কিন্তু তোমরা অ্যাপ্লাই করতে পারবে। তো এখন তোমাদের এজ আছে, তোমরা অ্যাপ্লাই করতে পারবে, কিন্তু এইটা যখন কয়েক বছর পরে তোমরা যখন অ্যাপ্লাই করতে পারবে না, তখন কিন্তু তোমরা রিগ্রেট ফিল করবে। তাই আজকের এই ভিডিওটা তোমরা একটু স্কিপ না করে সম্পূর্ণটা দেখবে, আশা করি তোমাদের হেল্প হবে। তো আজকের সেন্ট্রাল গভর্নমেন্টের জব, ব্যাংকিং জব তোমরা দেখো। তো এখন কিন্তু আইবিপিএস কাস্টমার সার্ভিস অ্যাসোসিয়েট 2026, এটার কিন্তু অর্গানাইজেশান আইবিপিএস। এই ব্যাংকিংয়ের যেমন এক্সাম হয়, সেখানে কিন্তু ভ্যাকেন্সি আছে 11,403টা। পাবলিক সেক্টর ব্যাংক সমস্ত যেগুলো আছে সেখানে তোমাদের সার্ভিস হবে। তো রিক্রুটমেন্ট এই যে এটা সিআরপি সিএসএ এক্সভিআই কাস্টমার সার্ভিস অ্যাসোসিয়েট, এইটা কিন্তু পোস্টের নাম, ঠিক আছে? তো তোমাদের এজ লিমিট কিন্তু যারা জেনারেল তাদের জন্য 20 বছর থেকে 28 ইয়ার্স, তাহলে 20 to 28 ইয়ার্স। আর তবে এসসি এসটি ওবিসি যারা আছো, তোমাদের গভর্নমেন্ট রুল যা আছে অ্যাজ পার গভর্নমেন্ট রুল, যেমন এসসিদের জন্য 5 বছর, এসসি এসটিদের জন্য 5 বছর, আর ওবিসিদের জন্য 3 বছর। তো তোমাদের যা রুলস আছে সেটা কিন্তু সেই রুলস অনুযায়ী হবে। এবং এটার প্রিলিমিনারি এক্সাম কিন্তু ডেট দিয়ে দিয়েছে টেন্টেটিভ। তার আগে দেখে নাও যে অ্যাপ্লিকেশান কিন্তু স্টার্ট হয়ে গেছে 1 আগস্ট থেকে, এবং লাস্ট ডেট কিন্তু এটা দেখে নাও 21 আগস্ট। 21 আগস্ট কিন্তু লাস্ট ডেট। তোমাদের লাস্ট ডেট দেখো 21 আগস্ট, অর্থাৎ 21 আগস্ট। তার আগে কিন্তু তোমাদেরকে অ্যাপ্লাই করে দিতে হবে। তোমরা যাদের কোয়ালিফিকেশান হচ্ছে, এবার কোয়ালিফিকেশানটা বলছি, কি কোয়ালিফিকেশান বলছে, গ্র্যাজুয়েট প্রার্থীরা কিন্তু আবেদন করতে পারবে। আর সারা ভারতে পাবলিক সেক্টর ব্যাংকে এটা নিয়োগ চলছে। তো তোমাদের ভ্যাকেন্সি কিন্তু 11,000 প্লাস ভ্যাকেন্সি রয়েছে। তোমরা এই ওয়েবসাইট অনলাইন মোড ibps.in, এই ওয়েবসাইট আমি লিঙ্ক আমাদের টেলিগ্রাম চ্যানেলে তোমাদেরকে দিয়ে দেবো, ঠিক আছে? সেই লিঙ্কে গিয়ে কিন্তু অ্যাপ্লাই করে দিতে পারো। এরপরে যে কোনো রাজ্যের প্রার্থী অ্যাপ্লাই করতে পারবে। ডকুমেন্ট যেমন লাগে, ফটো, সিগনেচার, এডুকেশনাল সার্টিফিকেট, আইডেন্টিটি প্রুফ, আধার তো এখন হয়ে গেছে ম্যান্ডেটরি। তো সেই কারণে তোমাদের কিন্তু আধারটা, তোমাদের যাদের ওই লক আনলকের সিস্টেম আছে ওইগুলো কিন্তু ঠিক করে রাখবে অ্যাপ্লাই করার আগে, ঠিক আছে? তো এইসব নোটিফিকেশান কিন্তু আমাদের চ্যানেলে আমরা দেব, তোমরা কানেক্ট হয়ে যাও। তো আর একটা ব্যাংকিং সেক্টরের জব, ভালোই ভ্যাকেন্সি আছে, 545টা ভ্যাকেন্সি রয়েছে। এটা পাঞ্জাব ন্যাশনাল ব্যাংকে, ঠিক আছে? এলবিও, পাঞ্জাব ন্যাশনাল ব্যাংক লোকাল ব্যাংক অফিসার, এটাও খুব ভালো স্যালারির জব। এবং এটা লাস্ট ডেট কিন্তু বেশি দিন নেই, এটা অ্যাপ্লিকেশান স্টার্ট হয়েছে অনেক দিন আগে।
তো লাস্ট ডেট আমি রিমাইন্ডার দিয়ে দিচ্ছি তোমাদের 9 আগস্ট, আর কিন্তু বেশি দিন নেই। তো এটা কিন্তু লোকাল ব্যাংক অফিসার, এবং এটার অ্যাপ্লিকেশান মোড হচ্ছে অনলাইন। এবং এর প্রসেস দেখো, প্রথমে অনলাইন রিটিন টেস্ট হবে, তারপরে কিন্তু একদম ডিরেক্ট পার্সোনাল ইন্টারভিউ হবে, এবং সেখানে তোমাদেরকে দেখা হবে তুমি যদি ওয়েস্ট বেঙ্গলের বাংলা ভাষা তোমাদের মাস্ট হবে লোকাল ল্যাঙ্গুয়েজ, বা তুমি যদি ইউপির হও তাহলে সেখানে হিন্দি, কর্ণাটকের হলে কানাডা, এরকম। তো সেখানে কিন্তু সেই প্রফিসিয়েন্সিটা তোমাদের দেখা হবে। এবং অফিসিয়াল ওয়েবসাইট তোমাদের pnbindia.in, এই ওয়েবসাইটে কিন্তু তোমরা অ্যাপ্লিকেশান করতে পারবে। এবং কারেন্ট এখন কিন্তু চলছে, তোমরা অ্যাপ্লাই করে দাও। এখানেও কিন্তু গ্র্যাজুয়েশান ডিগ্রি হোল্ডার কিন্তু অ্যাপ্লাই করতে পারবে। এবং যদি অ্যাপ্লিকেশানে কোনো প্রবলেম বা কোনো কিছু হয়, তোমরা আমাদের চ্যানেলে যুক্ত হয়ে যাও। এই দেখো, এইটা হচ্ছে তোমাদের মেন ওয়েবসাইট। আমি ওয়েবসাইটে লগ ইন করে তোমাদের এইসব নোটিফিকেশানগুলো মেন ওয়েবসাইটে গিয়ে লগ ইন করে কিন্তু আমি এই প্রেজেন্টেশানটা বানিয়েছি। তো ভিডিওটা যদি তোমাদের হেল্পফুল মনে হয়, তোমরা লাইক করো। এবং যারা প্রিপারেশান নিচ্ছে, প্রত্যেকে হয়তো তোমরা প্রিপারেশান নিচ্ছ না, যারা আমার ভিডিও দেখছো বা চ্যানেলে এসছো, তো তোমরা কিন্তু তোমাদের ফ্রেন্ডস বা বন্ধুবান্ধব বা ভাই বোনেদের সাথে কিন্তু শেয়ার করে দিও এই ভিডিওটা, যাতে তারা উপকৃত হতে পারে। এখন যা জব ক্রাইসিস চলছে, একটা জব কিন্তু খুব দরকার। তো দেখো, এইটার ডেট কিন্তু দিয়ে দিয়েছে। তোমাদের অনলাইন ফিস পেমেন্ট কিন্তু 9 আগস্টের মধ্যে করে দিতে হবে। তো আর বেশি না দেরি করে কিন্তু তোমরা অ্যাপ্লিকেশান করে দাও। আর তোমাদের একটা অ্যানাউন্সমেন্ট করার ছিল যে আমাদের চ্যানেলে কিন্তু ইংলিশ ক্লাস চলে এসছে, কারণ ইংলিশটা কিন্তু সব এক্সামের জন্য কিন্তু খুবই গুরুত্বপূর্ণ। ইংলিশ কিন্তু প্রতিটা এক্সামে কিন্তু আসে। তো আমাদের চ্যানেল কিন্তু ইংলিশ ক্লাস আসবে রেগুলার, তো তোমরা কানেক্ট হয়ে যাও। আর একটা ঘোষণা, যেটা আমাদের 15 আগস্টের আগে আমাদের একটা ডেসক্রিপটিভ ব্যাচ চলছে। তো সেই ব্যাচে কিন্তু রাইটিং প্র্যাকটিস করানো হচ্ছে, এবং সেটা ডব্লিউপিএসসি আন্ডারে যতগুলো এক্সাম হয়, ডব্লিউবিসিএস, তারপরে মিসলেনিয়াস, ক্লার্কশিপ, তারপরে ডব্লিউবিপি, যেমন কেপিএসআই, তারপরে ডব্লিউপিএসআই, এগুলোর মেন্সে কিন্তু ইংলিশ আর বেঙ্গলি কিন্তু ভালো করে নাম্বার পেলে কোয়ালিফিকেশান হবে না। অনেকে প্রিলিমস ভালো করো কিন্তু মেন্সে ভালো পারো না। তো সেই জন্য তোমাদের রাইটিং প্র্যাকটিসটা খুবই জরুরি। সেই কারণে একটা ব্যাচ আমাদের অলরেডি একটা ব্যাচ চলছে, আর একটা ব্যাচ অ্যানাউন্স করেছি। তো সেই ব্যাচটা তোমাদের প্রাইস কিন্তু, যদি যারা 15 আগস্টের আগে তোমরা অ্যাডমিশান নেবে, তোমাদের জন্য কিন্তু 300 রাখা হয়েছে। এবং তোমরা এই নাম্বারে হোয়াটসঅ্যাপ করবে 9775085391, ডেসক্রিপটিভ লিখে কিন্তু তোমরা হোয়াটসঅ্যাপ করবে, ঠিক আছে? 9775085391 এই নাম্বারে। তো নেক্সট জব দেখা যাক। তো এটা আমাদের চ্যানেল, তোমরা এই চ্যানেলে কিন্তু কানেক্ট হয়ে যাও। এবং তোমাদের যা ক্লাসের রিকোয়ারমেন্ট হবে তোমরা আমাদের কমেন্ট করে জানিও, এবং যা প্রবলেম হবে তোমরা কমেন্ট করে জানিও। তো দেখো, এরপরে হচ্ছে ইসরো রিক্রুটমেন্ট। এখানে কিন্তু অনেকগুলো জব আছে। তোমাদের অ্যাসিস্ট্যান্ট রয়েছে, আপার ডিভিশন ক্লার্ক রয়েছে, জেপিএ রয়েছে, স্টেনোগ্রাফার রয়েছে। তো অনেকগুলো জবের কিন্তু টোটাল ভ্যাকেন্সি 244টা কিন্তু ভ্যাকেন্সি রয়েছে। এটা ইন্ডিয়ান স্পেস রিসার্চ অর্গানাইজেশান, এটা স্পেস ডিপার্টমেন্ট অফ স্পেসের মধ্যে, যেখান থেকে মঙ্গলযান, গগনযান সমস্ত কিছু লঞ্চ হয়েছে। তো একটা রিনাউন্ড জায়গায় যদি জব করতে চাও, তোমরা কিন্তু লগ ইন করে দাও। এবং অনলাইন মোডে 27 জুলাই থেকে শুরু হয়ে গেছে, এবং 16ই আগস্ট কিন্তু তোমাদের লাস্ট ডেট। 16ই আগস্টের আগে তোমরা অ্যাপ্লাই করে দেবে। ইসরোর মেন ওয়েবসাইট www.isro.gov.in, এখানে লগ ইন করে তোমরা অ্যাপ্লাই করে দেবে। এবং এখানে দেখো তোমাদের কি সিলেকশান প্রসেস রয়েছে, কিভাবে তোমরা আলটিমেট সিলেকশানটা পাবে। প্রথমে তোমাদের রিটিন টেস্ট হবে, তারপরে স্কিল টেস্ট হবে, তারপরে ডকুমেন্ট ভেরিফিকেশান হবে। এরপরে স্কিল টেস্টে কিন্তু তোমাদেরকে একটা ভাইটাল জায়গা, ওখানে তোমরা যেখানে যা অ্যাপ্লিকেশান লাগে সেটা তো তোমাদেরকে স্কিল তো দেখাতে হবে। তো এটা একটা টেকনিক্যাল জব।
তোমরা অ্যাপ্লাই করতে পারো। তবে এই আপার ডিভিশন ক্লার্ক এখানে কিন্তু সেরকম কিছু লাগবে না, হয়তো টাইপিং লাগবে। তো এই রিক্রুটমেন্ট নিয়ে যদি বিশদে ভিডিও বানাতে বলো তাহলে কমেন্ট করে জানিও, তাহলে আমি বিশদে ভিডিওটা বানিয়ে দেবো। ঠিক আছে, তো দেখো এইটা তোমাদের ইন্ডিয়ান সিটিজেন হতে হবে, পোস্ট ওয়াইজ এলিজিবিলিটি রয়েছে, তোমরা দেখে নিও। আমাদের যে অফিসিয়াল নোটিফিকেশানটা আছে সেটা আমি আমাদের টেলিগ্রাম চ্যানেলে দিয়ে দেবো, তোমরা সেখানে জয়েন হয়ে দেখে নিও। আর যেমন যা ডকুমেন্টস লাগে সেগুলো লাগবে, পাসপোর্ট সাইজ ফটো, সিগনেচার, এজ রিল্যাক্সেশনও সেম। তো নেক্সট জব দেখো, এটা কিন্তু নার্সিং যারা করেছো, বিএসসি নার্সিং বা জিএনএম নার্সিং বা পোস্ট বেসিক বিএসসি নার্সিং করেছো, তাদের জন্য একদম সব থেকে টপ লেভেলের জব নার্সিং অফিসার গ্রুপ বি। এটা কিন্তু এই যে স্যালারি দেখো, স্যালারি বেসিক পেই হচ্ছে তোমাদের শুরু হচ্ছে 44,900, মানে অলমোস্ট 50,000 থেকে বেসিক পে শুরু হচ্ছে। মানে বুঝতে পারছো, অলমোস্ট তোমাদের টোটাল যখন হাতে স্যালারি আসবে অলমোস্ট 80 প্লাস, তোমাদের 80 প্লাস থাউজেন্ড তোমাদের কিন্তু স্যালারি। তো সেক্ষেত্রে এটা কিন্তু যারা নার্সিং করেছে বিএসসি নার্সিং তাদেরকে কিন্তু জানিয়ে দিও, আর যারা দেখছো তারাও কিন্তু অ্যাপ্লাই করে দিও। এবার তোমাদের ভ্যাকেন্সি কিন্তু হিউজ, টোটাল ভ্যাকেন্সি রয়েছে 2218, অর্থাৎ 2218, এবং এখানে কিন্তু নার্সিং অফিসার, তোমাদের কিন্তু অফিসার র্যাঙ্কের জব এটা, এবং গ্রুপ বি নার্সিং অফিসার। এবং সেখানে তোমাদের কোয়ালিফিকেশান বলছে বিএসসি নার্সিং থাকলে ভালো, বা পোস্ট বেসিক বিএসসি নার্সিং থাকলে ভালো, অথবা যারা জিএনএমও করেছে এবং অভিজ্ঞতা হয়ে গেছে তারাও কিন্তু বিস্তারিত নোটিফিকেশান দেখে তবে কিন্তু তোমরা অ্যাপ্লাই করবে। তো তোমাদের সিলেকশান প্রসেসটা বলে দিই, এখানে তোমাদের স্টেজ 1 সিবিটি হবে, কম্পিউটার বেসড টেস্ট, এবং স্টেজ 2 এখানেও কিন্তু সিবিটি হবে, কম্পিউটার বেসড টেস্ট, তারপরে ডকুমেন্ট ভেরিফিকেশান হবে, তারপরে কিন্তু তুমি জবটা পেয়ে যাবে। তো মোটামুটি এই দুটো স্টেপ পার করলেই কিন্তু জব আছে। তো তোমাদের আবেদনের লাস্ট তারিখ কিন্তু 13 আগস্ট, তার আগে কিন্তু তোমাদেরকে অ্যাপ্লাই করতে হবে। তো নেক্সট জব দেখো, ইন্ডিয়ান আর্মি এনসিসি স্পেশাল এন্ট্রি স্কিম, এটাও কিন্তু লেফটেন্যান্টের মতো যে বড় জব হয় সেই রকম একটা জব। এখানে এনসিসি ন্যাশনাল ক্রেডিট কর্পসের আন্ডারে আমরা সেই ছোটোবেলায় স্কুল লেভেলে যখন এনসিসি করতাম সেই সার্টিফিকেটটা কিন্তু চাই। এই যে এনসিসি রিকোয়ারমেন্ট, এনসিসি সি সার্টিফিকেট উইথ মিনিমাম বি গ্রেড, এটা কিন্তু এসেনশিয়াল কোয়ালিফিকেশান, আর ছাড়া সবই তোমার কাছে আছে। এবারে যে এজ লিমিটটা বলে দিই, এজ লিমিট হচ্ছে তোমাদের 19 বছর থেকে বয়স হতে হবে কিন্তু 25 বছরের মধ্যে, অ্যাজ অন 1 এপ্রিল 2026, তাহলেই কিন্তু তুমি অ্যাপ্লাই করতে পারবে। এটা কিন্তু খুব ভালো জব, লেফটেন্যান্ট পদের সম একটা পোস্ট, সম পদমর্যাদার পোস্ট, এবং এখানে কিন্তু তোমাদের নোটিফিকেশান রিলিজ হয়েছে অনেক দিন আগে, কিন্তু এখনও কিন্তু তোমাদের অ্যাপ্লিকেশান ওপেন রয়েছে। তো তোমরা এই লাস্ট ডেট 11 আগস্ট, ঠিক আছে, ওমেনদের জন্য, আর মেনদের জন্য 20 আগস্ট। তো তার আগে মোটামুটি লাস্ট ডেট কোনো দিনও যাবে না, লাস্ট ডেটে তোমাদের সার্ভার প্রবলেম করে, তার আগে কিন্তু তোমরা অ্যাপ্লাইটা করে দিও। ঠিক আছে, তো অ্যাপ্লিকেশান কিন্তু স্টার্ট হয়ে গেছে, তোমরা অ্যাপ্লাইটা করে দিও। আর এই দেখো তোমাদের ট্রেনিং হবে কিন্তু অফিসার ট্রেনিং একাডেমি চেন্নাই, সেখানে ট্রেনিং হবে, এবং ফাইনাল ইয়ার স্টুডেন্ট ক্যান অ্যাপ্লাই টু মিটিং এলিজিবিলিটি ক্রাইটেরিয়া। ঠিক আছে, তো তোমাদের এসএসবির সময়, এসএসবি মানে স্পেশাল সশস্ত্র সীমা বল আছে এসএসবি, তো অনেক কিছু ব্যাপার আছে, তোমরা ইন ডিটেলস নোটিফিকেশানে দেখে নিও, তারপরে অ্যাপ্লাইটা করে দিও। এটা শর্ট সার্ভিস কমিশন নন টেকনিক্যাল পোস্ট, ভয় পাওয়ার কোনো দরকার নেই। ঠিক আছে, এটার সিলেকশান প্রসেস দেখো, প্রথমে শর্ট লিস্টিং হবে, তারপরে এসএসবি ইন্টারভিউ হবে, তারপরে মেডিকেল এক্সামিনেশান হবে, তোমার সব কিছু ঠিক আছে নাকি, তারপরে মেরিট লিস্ট দেবে, তারপরে সিলেকশান। নো রিটিন এক্সাম, কোনো লিখিত পরীক্ষা হবে না, তোমার সিলেকশান হয়ে যাবে। ঠিক আছে, তো অফিসিয়াল ওয়েবসাইটটা দেখো, joinindianarmynic.in, এই অফিসিয়াল ওয়েবসাইট। প্রতিটা ওয়েবসাইট কিন্তু আমি আমার টেলিগ্রাম চ্যানেলে দিয়ে দেবো, তোমরা সেখান থেকে কিন্তু ডিরেক্ট অ্যাপ্লাই করতে পারবে, বা এই ভিডিওটা সেভ করে নাও, এই ভিডিওটা থেকে তোমরা এই যে joinindianarmy.nic.in, এখান থেকে কিন্তু তোমরা অ্যাপ্লাই করে দেবে। ঠিক আছে,
তো তোমরা কিন্তু ভালো করে অফিসিয়াল নোটিফিকেশানটা ভালো করে পড়বে, তারপরে কিন্তু অ্যাপ্লাই করবে। যদি সমস্যা হয় তোমরা কমেন্ট করে জানাবে আমাকে। তো আজকের আমি যে কটা জব বললাম আরেকবার বলে দিই। আইবিপিএস কাস্টমার সার্ভিস অ্যাসোসিয়েটেড গ্র্যাজুয়েট কোয়ালিফিকেশান, লাস্ট ডেট কিন্তু 21 আগস্ট, এটা অনগোয়িং চলছে। তারপরে পাঞ্জাব ন্যাশনাল ব্যাঙ্ক লোকাল অফিসার, ঠিক আছে, এলবিও পোস্ট গ্র্যাজুয়েট, এবং এটা লাস্ট ডেট কিন্তু রিসেন্ট 9 আগস্ট, আজকে 4 আগস্ট, তো আর বেশি দিন নেই। ইসরো অ্যাসিস্ট্যান্ট ইউডিসি জেপিএ স্টেনোগ্রাফার পোস্ট ওয়াইজ এলিজিবিলিটি রয়েছে, লাস্ট ডেট কিন্তু 16 আগস্ট। তারপরে এমসে কিন্তু বিএসসি নার্সিং গ্রুপ বি অফিসার, জিএনএম থাকলেও হবে, এক্সপিরিয়েন্স দরকার, তো সেখানে লাস্ট ডেট কিন্তু 13 আগস্ট, ঠিক আছে। তো 13 তারিখের আগে কিন্তু তোমরা অ্যাপ্লাই করে দিও। আর ইন্ডিয়ান আর্মি এনসিসি স্পেশাল এন্ট্রি গ্র্যাজুয়েট লেভেল, ঠিক আছে, গ্র্যাজুয়েটের পরে এনসিসি সি সার্টিফিকেট দরকার, এবং তোমাদের লাস্ট ডেট কিন্তু 20 আগস্ট, আর মেয়েদের জন্য একদিন বেশি। আর ইউপিএসসি ওআরএ অ্যাডভার্টাইজ নম্বর, এটা একটা ভ্যাকেন্সি চলছে, ইন ডিটেলস বলবো। তো পোস্ট ওয়াইজ এলিজিবিলিটি রয়েছে, এবং এটার লাস্ট ডেট কিন্তু তোমাদের 14 আগস্ট, অনগোয়িং চলছে। তো আরেকবার বলে দিই, তোমরা কিন্তু নিজেদের এলিজিবিলিটি চেক করবে এবং অফিসিয়াল নোটিফিকেশানটা কিন্তু ভালো করে পড়বে, ঠিক আছে। আর লাস্ট ডেটের জন্য কিন্তু তোমরা ওয়েট করবে না, সার্ভার প্রবলেম করে। তো আজকের এই পর্যন্ত থাক। তো তোমরা এই ভিডিওগুলো বানাতে আমাকে প্রতিটা ওয়েবসাইটে যেতে হয়, এবং সেখান থেকে অথেন্টিক ইনফরমেশান নিয়ে তারপরে কিন্তু ভিডিওগুলো বানাতে হয়, যথেষ্ট মেহনত লাগে। তো তোমাদের কোথায় কি সমস্যা সেটাও যেমন কমেন্ট করে বলবে, এবং আমি চাইছি যে তোমরা আমাদের কমিউনিটিতে জয়েন হয়ে যাও, রেগুলার জব আপডেট দেব, এবং সাথে সাথে আমি তোমাদের যেসব ক্লাসের রিকোয়ারমেন্ট রয়েছে সেগুলো নিয়ে আসার চেষ্টা করব। সো তোমাদের থেকে এইটুকু সাপোর্ট আমি রিকোয়েস্ট করছি। সো থ্যাংক ইউ এভরিওয়ান। তো আমাদের চ্যানেলে কানেক্ট হয়ে যাও সাবস্ক্রাইব করে। আর ইগনাইট স্টাডি হাব চ্যানেল